হ্যালো বন্ধুরা, বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে কিন্তু নতুন একটি সার্কুলার আসছে আপনাদের মাঝে। যাদের বয়স 17 থেকে 21 বছর এবং এসএসসিতে 2.50 পেয়ে উত্তীর্ণ, তারা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করতে পারবেন। চলুন দেখে নেই বিস্তারিত ভিডিওতে। চলুন এখানে আজকে যে বিষয়টা থাকবে যে একজন সৈনিকের উচ্চতা কত লাগে। তো একজন সৈনিকের উচ্চতা ছেলেদের ক্ষেত্রে লাগবে 5 ফিট 5 ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে লাগবে 5 ফিট 1 ইঞ্চি। তবে ক্ষুদ্র নৌগোষ্ঠীদের জন্য কিন্তু ছেলেদের লাগবে 5 ফিট 4 ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে লাগবে 5 ফিট। এবং ছেলেদের ক্ষেত্রে ওজন প্রয়োজন হবে আপনার 49 কেজি এবং মেয়েদের ক্ষেত্রে ওজন প্রয়োজন হবে 47 কেজি। এবং বুকের মাপ কিন্তু ছেলেদের লাগবে 30/32 এবং মেয়েদের লাগবে 28/30। অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে, সাঁতার জানা কিন্তু মাস্ট বি লাগবে। এখন চলে নিয়ে এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমাগত হলে আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সকল কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে। ভাই যারা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু অতি একটি আকর্ষণীয় কিন্তু এটি সার্কুলার চলে আসছে ভাই। বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে কিন্তু বাংলাদেশে সকল কিছু ফেয়ার নিয়োগ হয়। কোনো প্রকার যদি আর্থিক লেনদেন করে থাকেন তাহলে কিন্তু আপনার চাকরি হবে না ভাই। বাংলাদেশ সেনাবাহিনীতে যদি আপনি টিকতে চান অবশ্যই কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে এবং আপনাকে কিন্তু রিটার্ন এবং ভাইবার এবং শারীরিক পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হতে হবে। যারা আবেদন করতে চান তারা কিন্তু আবেদন করতে পারবেন 28 ফেব্রুয়ারি 2025 এবং শেষ তারিখ হচ্ছে 30 মার্চ 2025। তো প্রথমে চলে আসি বয়সের ক্ষেত্রে। যাদের বয়স 1 ফেব্রুয়ারি 2026 তারিখে 17 থেকে 20 বছর তারা কিন্তু আবেদন করতে পারবেন। তবে বয়সের ক্ষেত্রে 1 বছর শিথিল অর্থে 17 থেকে 21 বছর হলে কিন্তু আবেদন করতে পারবেন। এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে 2.50 পেয়ে উত্তীর্ণ এবং জিপিএ 3 প্রার্থীদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে। মানে আপনার যদি 2.50 থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তবে এখানে আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে আপনাকে কিন্তু অবশ্যই অবিবাহিত হতে হবে এবং বাংলাদেশের নাগরিক হতে হবে, কারণ বিয়ের ক্ষেত্রে এবং বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এবং আবেদন কিন্তু আপনাকে অতি শীঘ্রই আবেদন করে নিতে হবে। তো আপনার পরীক্ষায় যে বিষয়গুলো আসবে সেটা হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, বাংলা, ইংরেজি, গণিত। মানে আপনার একদিনে কিন্তু আপনাকে মাঠে গিয়ে কিন্তু আপনার রিটার্ন প্লাস আপনার শারীরিক পরীক্ষা কিন্তু নিয়ে নেওয়া হবে। তাহলেই কিন্তু আপনি পরের দিন বা যে সময় কিন্তু আপনি 3টি ধাপে কিন্তু আপনার এটাকে চাকরি হয়ে যাবে। যেমন প্রথম দিন যেয়ে কিন্তু আপনি মাঠে শারীরিক পরীক্ষা এবং কিন্তু পরীক্ষা দিয়ে আসবেন। পরিবর্তে কিন্তু আপনাকে ভাইবারের জন্য ডাকবে। ভাইবারে যদি আপনি উত্তীর্ণ হন তাহলে কিন্তু চূড়ান্ত মেডিকেলে আপনাকে সিলেক্ট করা হবে। আর চূড়ান্ত মেডিকেলে টিকলে কিন্তু ভাই আপনি বাংলাদেশের একজন সেনাবাহিনী হয়ে যেতে পারবেন। তো এখানে কিন্তু আরও অনেক বিষয় আছে যে কি নিয়ে মাঠে যেতে হবে। যেটা হচ্ছে শিক্ষার মূল সনদপত্র যদি না থাকে তাহলে কিন্তু ফটোকপি আপনার বিসিএস ক্যাডার দিয়ে সাইন করে নিতে হবে এবং পিতামাতার পিতামাতার কিন্তু আপনার সনদপত্র লাগবে এবং পিতামাতার জন্ম নিবন্ধন কার্ড নাগরিকপত্র কার্ড লাগবে, এভরিথিং। কিন্তু এই বিষয়টা যদি বলতে যাই আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই এটা নিয়ে একটু স্ক্রিনশট মেরে আপনারা কিন্তু দেখে পড়ে নিতে পারেন। তো ভাই যারা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান দিতে চান অতি দ্রুত ভালো করে প্রিপারেশন নিতে থাকুন, কারণ বাংলাদেশের সেনাবাহিনীতে কোনো প্রকার কিন্তু অর্থ লেনদেন হয় না। যারা অর্থ লেনদেন করে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতে চান তাদের কিন্তু স্বপ্ন কখনো পূরণ হবে না, কারণ যে কোনো সময় যদি জানতে পারে যে আপনি অর্থ প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেছে তখনই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা কিন্তু আপনার চাকরি ছিন্ন করে দেওয়া হবে। তো যারা যারা আবেদন করতে চান অতি দ্রুত ভাই 28 ফেব্রুয়ারি থেকে কিন্তু আবেদন শুরু, অতি দ্রুত আপনারা 1 মাস সময় পাবেন, আবেদন করে নেবেন এবং ভালো করে পড়াশোনা করবেন। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর এই বিষয় নিয়ে যদি কোনো তথ্য থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করুন, আমি সকল ধরনের অ্যান্সার আপনাকে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।